আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্প একজন শিক্ষক এবং তার প্রিয় ছাত্রকে নিয়ে। একটি ছোট গ্রামের মাদ্রাসায় একজন সম্মানিত শিক্ষক ছিলেন, মাওলানা আব্দুল হাকিম। তিনি খুব সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল জ্ঞানে ও ভালোবাসায় পূর্ণ। তার ছাত্রদের মধ্যে একজন ছিল ইউসুফ। ইউসুফ ছিল দরিদ্র পরিবারের ছেলে। তার জামা ছিল পুরনো, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশের মতো বড়। প্রতিদিন সে সবার আগে মাদ্রাসায় আসত আর সবার শেষে চলে যেত। একদিন শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এত কষ্ট করে পড়ো কেন? ইউসুফ বলল, হুজুর, আমি বড় হয়ে দ্বীনের খাদেম হতে চাই, মানুষকে আল্লাহর পথে ডাকতে চাই। শিক্ষক তার মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে কবুল করুন। বছর কেটে গেল। একদিন খবর এলো, একজন বড় আলেম শেখ ইউসুফ এই মাদ্রাসায় আসবেন। যখন তিনি প্রবেশ করলেন, বৃদ্ধ শিক্ষক তাকিয়ে অবাক হয়ে গেলেন। এ যে তার সেই ছাত্র ইউসুফ। ইউসুফ দৌড়ে এসে তার শিক্ষকের সামনে বসে পড়ল। চোখে পানি নিয়ে বলল, হুজুর, আজ আমি যা হয়েছি সব আপনার শিক্ষা। সবাই অনুরোধ করল, আজকের দার্স যেন শেখ ইউসুফ দেন। কিন্তু ইউসুফ বললেন, আমার শিক্ষক সামনে থাকলে আমি কখনো তার উপরে বসতে পারি না। তিনি তার শিক্ষককে সামনে বসালেন। শিক্ষকের চোখ ভরে গেল। তিনি বললেন, আজ আমার ছাত্র আমার শিক্ষক হয়ে গেছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। বন্ধুরা, একজন সত্যিকারের শিক্ষক কখনো হারিয়ে যান না। তিনি তার ছাত্রদের মাধ্যমে বেঁচে থাকেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চলুন আলোর দিশাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আর দিনই বার্তা ছড়িয়ে